হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আজকের এপিসোডে রাজার বাড়ি চুরি করার পর পাজি শিয়াল ও বোকা বাঘের প্ল্যান ও পরিকল্পনা। দেখতে থাকুন বন্ধুরা কি ঘটতে চলেছে। মামা, রাজার বাড়ি আমরা চুরি করার পর টুনকিয়া পাখি তো রাজাকে সবকিছুই বলে দিয়েছে। রাজা এত সময় আমাদের ছলচাতুরি ধরে ফেলেছে, এখন কি করব? ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না, রাজা আমাদের কিছুই করতে পারবে না। আমরা যা করেছি ঠিক করেছি। কিন্তু মামা, টুনকিয়া পাখি তো আমাদের সবকিছুই বলে দিয়েছে রাজাকে। রাজা তো এখন আমাদের সবকিছু জানতে পেরে ঢাকঢোল পিটিয়ে গ্রামে খবর দিয়েছে আমাদের নাকি উচিত শিক্ষা দিবে। ভাগ্নে, রাজা তো এবার আমাদের ধরলে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। সারা গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে। তুই একটা বুদ্ধি বের কর। মামা শোনো তাহলে, এবার আর আমাদের ধরা দেয়া যাবে না। এবার আমাদের এমন আইডিয়া বের করতে হবে যা আমাদের রাজাও ধরতে পারবে না, গ্রামবাসীও আমাদের অনেক ভালোবাসবে। কি আইডিয়া ভাগ্নে, বল তো শুনি। এমন কোনো আইডিয়া আছে যে এই অন্যায় থেকে আমাদের বাঁচিয়ে দেবে? রাজার শাস্তি পাওয়া লাগবে না। মামা, কিছুদিনের জন্য তোমার গা ঢাকা দিয়ে থাকতে হবে, তারপরে খেলবো আমি আসল খেলা। মামা, তুমি তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসো মামা। এমন বিপদের সময় আমি কিভাবে আমার মামার বাড়ি চলে যাব ভাগ্নে, তোকে ফেলে? বল তো তুই। মামা, এত বেশি কথা বলে না তো মামা, আমি যেটা বলছি সেটা করো। বাঁচতে হলে অনেক কিছু করতে হয়। তারপর বোকা বাঘ পাজি শিয়ালের কথা মতো তার মামার বাড়ি রওনা দিল। দেখতে থাকুন বন্ধুরা। বোকা বাঘ ও চালাক শিয়াল বোকা বাঘের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল এবং তারা অনেকটা পথ এগিয়েও গেল। তখন বোকা বাঘ বলল, ভাগ্নে, আমি তো মামার বাড়ি চলেই যাচ্ছি তোর কথা শুনে। তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। আমি সাবধানে থাকবো মামা, তুমি সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। বোকা বাঘ ও চালাক শিয়াল তারা ইমোশনাল হয়ে পড়ল। মামা। ঠিক আছে ভাগ্নে, তাহলে আমি চললাম। কোনো বিপদ হলে আমাকে জানাস। বাঘ মামা মন খারাপ করে চলে গেল তার শিয়াল ভাগ্নেকে এ জঙ্গলে একা ফেলে। শিয়াল তখন মনে মনে একা একা বলতে লাগে, মামা, তোমাকে তো এখান থেকে পার করতে পারলেই আমি এই বিপদ থেকে উদ্ধার পাবো মামা। তুমি তো আমার প্ল্যান সম্পর্কে কোনো কিছু বুঝতেই পারবা না। রাজা যদি আমাকে কখনো ধরেই ফেলে তাহলে আমি বলবো যে বাঘ মামাই চুরি করেছিল আপনার মুরগিকে। তাহলে শিয়ালের মনে মনে কি এই চালাকি ছিল বাঘটাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়াই? দেখতে থাকুন বন্ধুরা, শিয়াল কি প্ল্যান বের করে নিজে নিজে। এদিকে বাঘও তার মামার তাজিংডং জঙ্গলে ঢুকে পড়েছে। সে ছোট্ট ছোট্ট পায়ে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে এবং এখানে এসে ভাবতে লাগলো, ভাগ্নেকে একা একা ও জঙ্গলে ফেলে এলাম। যদি কোনো বিপদ হয় ভাগ্নে কি করবে? অনেকটা পথ পাড়ি দিয়ে পাটা ব্যথা হয়ে গেছে, মামারও কোনো খোঁজ নেই, কি করি? কিছু সময়ের মধ্যে বাঘটি তার মামার দেখা পেয়েই গেল। উটটি বড় বড় পায়ে হাঁটতে চলেছিল। তখন বাঘটি তার মামাকে দেখে তার মনে স্বস্তি পেল। মামা, এই খবর তোমার? ভালো আছো তো নাকি? ভাগ্নে ভালো। চল, অনেকটা পথ পাড়ি দিয়েছিস, পরে কথা হবে। উটটি তার বোকা ভাগ্নেকে নিয়ে সে চলে যায় এবং বোকা ভাগ্নেও তার পিছু পিছু হাঁটতে থাকে। ক্রুন ক্রুন। মামাকে তো পাঠিয়ে দিলাম, কি করি আইডিয়া। এই জঙ্গলে আমি হলাম পণ্ডিত মশাই, আমার বুদ্ধি থাকে মাথার উপরে। এই জঙ্গলে আমি একটা পাঠশালা খুলবো, সকলের ছানাকে আমি পড়াবো। তারপরে পড়ানোর নাম করে রোজ একটা করে সবার ছানাকে খেয়ে নেবো। এভাবেই আমার চালাকি কেউ ধরতেই পারবে না। তারপরে আমি সবার কাছেই ভালো থাকবো এবং কেউ আমাকে আর অবিশ্বাস করবে না। সবাই ভাববে আমি ভালো হয়ে গেছি। যাই, আগে একটা পাঠশালা খুলতে হবে। তারপর শিয়াল তার পাঠশালা খোলার জন্য সে রওনা দেয়। বন্ধুরা, শিয়াল কি তার প্ল্যান মোতাবেক সে কাজ করতে পারবে নাকি পারবে না? শিয়ালের যেই কথা সেই কাজ। সে পাঠশালা বানিয়ে ফেলে এবং পাঠশালা ঘুরতে এসে বলে, পাঠশালা তো বানানোই হয়ে গেল, কিন্তু আমি যে পাঠশালা বানিয়েছি এটা সবাই জানবে কিভাবে? সবাইকে তো খবরটা দিতে হবে, না হলে তো তাদের ছানাকে আমার কাছে পড়ানোর জন্য পাঠাবে না, আর এই পাশ তো আমারও পেটটা ভরবে না। হা হা হা।
যাই সবাইরে খবরটা দিয়ে আসি যে আমি পাঠশালা বানিয়েছি। কুমির, খরগোশ এদের তো ছানা আছে। তারপর পাজি শিয়াল সে তার কথা মতো সে তার কাজ করতে লাগলো। সে কুমির ভাইয়ের কাছে সর্বপ্রথম যাবে বলে সে চিন্তা করলো এবং সে কুমিরের কাছে পৌঁছে গেল। হাঁটতে হাঁটতে কুমিরকে গিয়ে বলল, কি ব্যাপার, কুমিরকে দেখা যাচ্ছে না? কুমির আবার কই গেল? গিয়ে দেখি তো। ও কুমির ভাই, কুমির ভাই, কুমির ভাই বাড়ি আছেন নাকি? এই অসময় আবার কে ডাকাডাকি করছে রে বাবা? যাই গিয়ে দেখি তো। কি হয়েছে পণ্ডিত মশাই, এত ডাকাডাকি করছো কেন? কিছু বলবা নাকি? কুমির ভাই, আমি পাঠশালা খুলেছি। আমাদের জঙ্গলে সবার ছানাদের ভালো শিক্ষা দেব ভেবেছি। তা কুমির ভাই, তোমার তো ছানা আছে, পাঠিয়ে দিই। তাহলে তো ভালো কথা পণ্ডিত ভাই, তোমার পাঠশালা কোথায় খুলেছো? তোমার পাঠশালায় গিয়ে আমার বাচ্চারা পড়াশোনা করলে তো ভালো শিক্ষিত হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক ধরেছো কুমির ভাই। তোমাদের বাচ্চাদের আমি ভালো শিক্ষা দেব, মানুষের মতো মানুষ করে তুলবো। এরা হবে আমাদের জঙ্গলের গর্ব। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত ভাই, তুমি যখন এত করে বলছো, আমার বাচ্চাদের তোমার কাছেই নিয়ে যাব। আমার বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয়। হ্যাঁ হ্যাঁ কুমির ভাই, ঠিক আছে, তোমার বাচ্চাদের আমি মানুষের মতো মানুষ করে তুলবো। ঠিক আছে পণ্ডিত ভাই, আমি কাল তাহলে তোমার সঙ্গে দেখা করব। কুমিরের কথা শেষ করতে না করতে পণ্ডিত মশাই কুমিরের সঙ্গে কথা বলা শেষ করে খরগোশের বাড়ির দিকে এগিয়ে যায়। আমার বাচ্চাদের যদি ভালো শিক্ষা দিতে পারি তাহলে তো আমারই লাভ। আমার বাচ্চাদের মানুষের মতো মানুষ করে একদিন এই কুয়াতে রাজত্ব করাবো। আমার পর যে অত্যাচার হয়েছে, আমি চাই না আমার বাচ্চাদের উপরে সেই অত্যাচার হোক। যাই গিয়ে দেখি আমার ছানারা কই আছে। কুমির তার ছানাদের খোঁজে বেরিয়ে পড়ে এবং কুমির মনে মনে ভাবে যে তার বাচ্চারা শিক্ষিত হবে। এদিকে খরগোশ তার 3টা ছানাকে নিয়ে সে তার বাসায় বসেছিল। অন্যদিকে পাজি শিয়াল খরগোশের বাড়ি যাওয়ার জন্য সেও রওনা দিল এবং সে খরগোশের বাড়ি পৌঁছে গেল। তাৎক্ষণিক খরগোশ কিছুটা ভয়ে দৌড় দিতে লাগলো। খরগোশ ভাই, ভয় পেও না, আমি তোমার কাছে একটা সুখবর নিয়ে আসছি। খরগোশ ভাই, আমি পাঠশালা খুলেছি, তুমি তোমার ছানাদের ভালো শিক্ষা দিতে পারবে। ও তাই বলো বাপু, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আগে বলবা না তোমার পাঠশালা কোথায় পণ্ডিত মশাই? খরগোশ ভাই, আমার পাঠশালা নদীর ওপারে। তুমি চাইলে কালকে আমার সঙ্গে গিয়ে দেখা করতে পারো তোমার ছানাদের নিয়ে। আমি আমার পাঠশালায় অপেক্ষা করব। ঠিক আছে পণ্ডিত ভাই, আমি আমার ছানাদেরকে নিয়ে তোমার কাছে যাব। আমার ছানা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে তো আমারই লাভ। আমার 3টা ছানা। ঠিক আছে হরিণ ভাই, তোমার 3টা ছানাকে নিয়ে তুমি চলে আসো। আমাদের এই জঙ্গলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি ছানাদেরকে, তাহলে তো ভালোই হয়। শিয়াল ভাই, আমি আমার ছানাদেরকে অনেক বড় শিক্ষিত করতে চাই, তার জন্য যা করা লাগে আমি করব। খরগোশ ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিছুই করা লাগবে না, যা করার আমিই করব। তুমি শুধু তোমার ছানাদের আমার কাছে দিয়ে আসবা। শিয়াল সে খরগোশের সঙ্গে কথা বলে সে তার পাঠশালায় ফিরে যায়। আর এদিকে খরগোশ তার ছানাদেরকে নিয়ে বসে থাকে এবং খরগোশ বলতে থাকে, ছানারা, কাল থেকে তোমাদের পণ্ডিত সাহেবের কাছে পড়তে যেতে হবে। তোমরা সবাই রেডি থেক, আমার যে অনেক স্বপ্ন তোমরা লেখাপড়া করবা। শিয়াল খরগোশের সঙ্গে কথা বলা শেষ করে সে তার পাঠশালায় ফিরে আসে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন শিয়ালের প্ল্যান কি কাজে লাগবে নাকি শিয়ালের প্ল্যান কাজে লাগাতে পারবে না। সবার বাড়ি তো খবর দিয়েই এলাম, এখন সবার ছানাদের কি পাঠাবে আমার কাছে? এবার আমার শুধু অপেক্ষার প্রহর গুনতে হবে। তারপরে সবার ছানাদের আমি এক এক করে গিলে খাবো। কচি দাঁত দিয়ে কচি মাংস খেতে কি না ভালো লাগবে। যাই একটু পাঠশালার দিক ঘুরে আসি, দেখি পাঠশালার ভেতরটা কেমন। শিয়াল আনন্দে মেতে সে তার পাঠশালাতে প্রবেশ করে এবং পাঠশালায় গিয়ে সে বলতে থাকে, পাঠশালা তো বেশ সুন্দর হয়েছে। এখানে সবার ছানাদের এনে এক এক করে গিলে খেতে বেশ ভারী মজা হবে। কেউ দেখতেও পাবে না। একটি দরজা, 2টি জানালা। আগে একটু বসে চিন্তা ভাবনা করে নি ভালোভাবে কি করা যায়। দেখছেন আমাদের অ্যানিমেশন ভিডিও। আমাদের অ্যানিমেশন কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বন্ধুরা, আপনারা এত সময় দেখছেন আমাদের একটি বাংলা জনপ্রিয় কার্টুন। নেক্সট পার্ট এইভাবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে অনেক অনুপ্রেরণা এবং সাহস যোগায়। তাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা, আমাদের মূল টার্গেট হলো বন্ধুরা আপনাদের আনন্দ দেয়া। ডুডি ডুডি ড্যাম ড্যাম ডুডি ডুডি ড্যাম। অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি অন করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।